পবিত্র রমজান মাসকে ঘিরে রংপুরে জমে উঠেছে ইফতার বাজার। নগরীর কাচারি বাজার, ব্যাংকের মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, লালবাগ, পাওটানাহাট সহ বিভিন্ন পাড়া মহল্লার সড়ক জুড়ে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। দুপুর গড়াতে এসব বাজারে শুরু হয় কেনাবেচার ব্যস্ততা। সারি সারি দোকানে সাজানো থাকে বাহারি ইফতারের পসরা। অনেক দূর থেকে ভেসে আসে মুখরোচক খাবারের সুবাস। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, হালিম, বিরিয়ানি, সঙ্গে থাকে নানা রকম শরবত। রঙিন আর সুগন্ধি এসব খাবার সহজে আকৃষ্ট করে রোজাদারদের। তবে ঐতিহ্যবাহী এই ইফতার বাজারের স্বাস্থ্যবিধি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেক দোকানে খোলা অবস্থায় রাখা হচ্ছে খাবার। বিক্রেতাদের মাথায় নেই ক্যাপ, হাতে নেই গ্লাভস। জানিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল। ক্রেতারা বলছেন, বাসার ইফতারের পাশাপাশি ইফতারের স্বাদে কিছুটা বৈচিত্র্য আনতে আমরা এখান থেকে ইফতার কিনে থাকি। গতবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও তা এখনো সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। বাসার ইফতারের পাশাপাশি দোকানের একটু যে বৈচিত্র্যময় স্বাদ, এই স্বাদটা গ্রহণ করার জন্য এখান থেকে ইফতার কেনা। আর এই জায়গার ইফতারি রংপুরে অনেকটা ঐতিহ্যগত, এই কারণে ইফতারটা গতবারের চেয়ে তো ডেফিনেটলি একটু বেশি, বিকজ এই আলু চপগুলো সম্ভবত গতবারে কিছু জিনিস 5 টাকা 10 টাকা ছিল, এবার 15 টাকা, অনেক জায়গায় 20 টাকাও দেখা যাচ্ছে। আর বাকি যে জিনিসগুলো আছে মোটামুটিভাবে রিজনেবল আছে, মানে রেগুলার যে দামটা দিয়ে আমরা কিনি সেরকম দামেই আমরা পাচ্ছি। এদিকে বিক্রেতারা বলছেন, রমজান উপলক্ষে আমাদের বাড়তি একটা আয়ের উৎস তৈরি হয়েছে। তারা আরো বলেন, ইফতারের দাম আগের চেয়ে কম। রমজানকে ঘিরে একটা বাড়তি আমাদের আয় সুযোগের ব্যবস্থা হয়েছে, তাতে আমাদের দোকানেরও কিছু কর্মচারী পোষার মতো একটা বাড়তি একটা আর্থিক সহযোগিতা আমরা পাই। ইফতারের দাম আগের চেয়ে মোটামুটি অনেক কম, আমরা জিনিসের দাম কম দিতেছি। মনে করেন বুন্দা হলো 220 টাকা করে বেচতেছি, কারো কাছে 200 টাকা করে বেচতেছি। এদিকে হলো ছানার ফল হলো 320 টাকা। আমরা কাস্টমারদের সেফটির জন্য এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য রংপুরে মৌবন একমাত্র স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য যতটুকু সেফটি আমাদের করা দরকার আমরা সেভাবেই করতেছি, খাবারটা পরিবেশন করতেছি। রংপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ইফতারে যাতে কেমিক্যাল বা ক্ষতিকর কিছু ব্যবহার করা না হয় সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে। এমন কিছু পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিনই আমাদের অভিযান চলছে। আমাদের ইফতারি সামগ্রী যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে যেন কোনো ধরনের কেমিক্যাল ব্যবহৃত না হয়। বিশেষ করে জিলাপিতে হাইড্রেস দেওয়ার অথবা ফিটকিরি দেওয়ারও একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। যেখানে আমরা এই ধরনের অপরাধ পাচ্ছি সেখানে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস তৈরি করছি যে এগুলা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ইফতারকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল থেকে মাগরিব পর্যন্ত মুখর এসব এলাকা। রমজানের আমেজ আর ইফতারের স্বাদ দুটো মিলেই জমজমাট রংপুরের ইফতার বাজার। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।